যে পশ্চিমবঙ্গ ভারতের একটা বিশিষ্ট শান্তিপ্রিয় ও ভূখণ্ড তথা রাজ্য, আর ভারতের একটা বিশিষ্ট রাজ্য, যে রাজ্যে রবীন্দ্রনাথ ট্যাগর, নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব, বঙ্কিমচন্দ্র, অমর্ত্য সেন, চিত্তরঞ্জন দাস মুন্সি, আর মাদার টেরেজার মতো শান্তিপ্রিয় মানুষ, সেই রাজ্যে বর্তমানে দাঁড়িয়ে সেই রাজ্যের অরাজকতা এবং মহিলা এবং বাচ্চাদের সিকিউরিটি থেকে শুরু করে এবং তাদের আর্তনাদ, কান্নাকাটি আর তাদের দুর্ভাগ্যের মধ্যে তারা অবস্থান করছে। তো এই যারা অ্যাডমিনিস্ট্রেশন পদে বসে আছেন, ফিরহাদ হাকিমের মতো জাহাদি, যাদেরকে অতিরম্ভে তার পদ থেকে ইস্তফা দিতে বাধ্য করতে হবে, এবং মেয়র পদের উনি একেবারেই যোগ্য নন, যেহেতু ডেমোক্রেটিক কান্ট্রিতে আর সাংবিধানিক পদের যে মান, সে মান উনি রাখতে পারেননি। ওনার ডিউটি অ্যাডমিনিস্ট্রেশন প্রভাবিত করা, সাধারণ জনগণকে দেখভাল করার জন্য ওনাকে সেই পদ দেওয়া হয়েছে। বাংলার মা বোনেরা রাস্তাঘাটে লাঞ্ছিত হচ্ছে। বাংলার মা বোন ভাইয়েরা, যে বাংলাতে শান্তি ছিল, সে বাংলাতে অশান্তি বিরাজমান করছে। তিনি ফিরহাদ হাকিমের মতো জাহেদি বক্তব্যে যা প্রমাণ করেছেন, এবং বাংলার প্রতিদিন যে খবরাখবর হচ্ছে, তা সত্যিই দুঃখজনক এবং দুর্ভাগ্য ছাড়া আর কিছু নয়। তাই বাংলার মানুষ, আপামর জনসাধারণ, দুঃখী গরিব শ্রেণীর মানুষ, যারা দিনে দুমুঠো খায় এবং শান্তিতে তাদের ঘর পরিবার সুষ্ঠু বসবাস করার যোগ্য, আজকা ডেটে বাংলার বুকে ফিরহাদ হাকিমের মতো জাহেদি লোক, যিনি একটা বিশেষ পদ তাকে জনগণ ভোটের মাধ্যমে দিয়েছে, আর তার মান তিনি রাখতে পারেননি। তাই সেই পদ থেকে তাকে অতিলম্বে সেই পদ থেকে ইস্তফা দিতে বাধ্য করতে হবে। আর সেই পদের মান তিনি রাখতে পারেননি। তিনি যে অ্যাডমিনিস্ট্রেশন প্রভাবিত করার সমগ্র কমিউনিটিকে দেওয়ার কথা ছিল, সেই কমিউনিটিদের অ্যাডমিনিস্ট্রেশন তো দিতে পারেনি। বাংলার মা বোনেরা প্রতিনিয়ত আত্মনাদে কান্নাকাটি করছে, আর তারা লাঞ্ছিত হচ্ছে। তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধমকির মুখে হচ্ছে। এই বাংলা তো পশ্চিমবঙ্গ ছিল না। যে বাংলা রবীন্দ্রনাথ ট্যাগরের শান্তির বাংলা, শান্তিনিকেতন, যে বাংলা দয়ার সাগরের বাংলা, সুকান্ত ভট্টাচার্যের বাংলা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাংলা, অমর্ত্য সেন নোবেল উইনার ইকোনমিক্স গোল্ড মেডেলিস্ট, ওনার বাংলা, কাজী নজরুল ইসলাম, যিনি দুখুমিয়া, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কবিতা লিখতেন। তাহলে ফিরহাদ হাকিম, তিনি কাজী নজরুল ইসলামকে ছাড়িয়ে যাচ্ছেন। উনি ওনার পাওয়ার সম্পূর্ণভাবে মিসইউজ করেছেন, ওনার বুদ্ধি ভ্রষ্ট হয়েছে, এবং ওনাকে উনি বলাও উচিত নয়, কারণ সেই যোগ্যতা উনি রাখেননি। সমগ্র মানব জাতিকে উনি
ধিক্কার জানিয়েছেন। সেই মানব জাতির ধিক্কারের প্রতিশোধ ওনাকে দিতেই হবে এবং ওনাকে এই পদ থেকে ইস্তফা দিতেই হবে। বাংলার মা মানুষ মাটির যে আখ্যা দিয়ে মমতা ব্যানার্জি মহাশয়া মুখ্যমন্ত্রী পদে তাকে বসিয়েছেন বাংলার জনগণ। আজ বাংলার জনগণ কোন পথে যেতে চলেছে তা মমতা ব্যানার্জিকেও দেখা উচিত। ফিরহাদ হাকিমের মতো জাহেদিকে নিয়ে বাড়াবা দিচ্ছেন। এই জাহেদিকে অতি সত্বর তার মেয়র পদ থেকে ইস্তফা দেখে তাকে এক সাধারণ মানুষ রূপে দেখা হোক, এই বলে বাংলার সমগ্র মানুষের পক্ষ থেকে, সমগ্র কমিউনিটির পক্ষ থেকে আমি বারবার অনুরোধ করব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, একজন সিটিজেন হিসাবে এটি অতি জঘন্য ওয়ার্ড যে বাকি সমস্ত ধর্ম অবলম্বীদের বেইজ্জতি করা এবং তাদেরকে ধিক্কার জানানো, তাদেরকে ধর্মান্তরিত করার আর হুমকি দেওয়া। এটি বাংলার জনগণ জাগুক, বাংলার আপামর জনসাধারণ এর বিরুদ্ধে প্রোটেস্ট করুক। আর এর বিরুদ্ধে আমি বারবার বলবো সমগ্র কমিউনিটি একসাথে একত্রিত হয়ে এই ফিরহাদ হাকিমের মতো জাহেদি মানুষকে অতি শীঘ্রই বাংলা থেকে দূরে ফেলা দেওয়া হোক, নইলে বাংলার ভবিষ্যৎ কী হবে তা আপনারা ভালো করে একবার ভাববেন। আমি এই বলে এই আমার ছোট্ট বক্তব্য সমাপ্ত করতে চলেছি। যে বাংলায় শান্তির বাংলা, রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, যে বাংলা বিদ্যাসাগরের বাংলা, যে বাংলা বঙ্কিমচন্দ্রের বাংলা, যে বাংলা কাজী নজরুল ইসলামের বাংলা, যে বাংলায় চিত্তরঞ্জন দাস মুন্সির বাংলা, আর যে বাংলায় অমর্ত্য সেন নোবেল প্রাইজ উইন করে, আর যে বাংলা থেকে মাদার টেরেসাও নোবেল প্রাইজ উইন করেছেন, তাই সেই বাংলাকে কোনো সময় ধিক্কার অবমাননা, বাংলার প্রতিটি মানুষ তার এক পায়ের হিসাব নেবেন আর তার যাবতীয় কথার সূক্ষ্ম জবাব দিয়ে তাকে উপযুক্ত শাস্তি দিতে আহ্বান করব সমস্ত পশ্চিমবাংলাবাসীকে। যা সত্যিই দুঃখজনক এবং দুর্ভাগ্যবশত যে এই রকম জাহেদি উৎপীড়ন যা বাংলার বুকে কোনো দিন ছিল না, সেই ধরনের মেয়রকে বসিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া এ কাম বিলকুল ঠিক করেনি। তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার এটি একজন নাগরিক হিসাবে অনুরোধ, ফিরহাদ হাকিমের মতো জাহেদি মানুষকে অতি শীঘ্রই মেয়র পদ থেকে ইস্তফা দিতে বাধ্য করুন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত করছি। জয় হিন্দ, জয় বাংলা, বন্দে মাতরম, ভারতবর্ষের জয় হোক। আর হিন্দু তথা সমস্ত কমিউনিটির মান রেখে আর সমস্ত কমিউনিটিকে আমি বারবার আহ্বান করব সবাই এর বিরুদ্ধে একসাথে একত্রিত হয়ে আওয়াজ উঠান, তাকি মমতা ব্যানার্জি অতি শীঘ্রই এই রকম বুদ্ধিভ্রষ্ট মেয়রকে তার পদ থেকে ইস্তফা দেখে ভালো একজন সুচিন্তামূলক একজন ডেভেলপিং মানুষকে এই পদের যে মান সেই মান বরকরার রাখবে বা এই মান ঠিক রাখবে, সেই রকম মানুষকে সেখানে বসানো হোক। এই অনুরোধ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত করছি। জয় হিন্দ, জয় বাংলা, ভারতবর্ষের জয় হোক, বন্দে মাতরম।